তো এই ভিডিওতে আমরা শিখব বিশ্বগ্রাম সংশ্লিষ্ট প্রধান ক্ষেত্র বা উপাদানসমূহ। অর্থাৎ বিশ্বগ্রামের কল্যাণে আমরা যেসব ক্ষেত্রে তার সুফল ভোগ করতেছি সেগুলো সম্পর্কে আমরা শিখব। তো প্রথমে আছে যোগাযোগ বা কমিউনিকেশন। তো আমরা দৈনন্দিন জীবনে রেগুলার কমিউনিকেশন করে থাকি, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। তো অনলাইনে কমিউনিকেশনের ক্ষেত্রে দূরবর্তী স্থানে আমরা সহজেই আমাদের মোবাইল ফোন বা ফেসবুক মেসেঞ্জার এগুলো ব্যবহার করে কমিউনিকেশন করে থাকি, যেটা আসলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্যই আমরা ভোগ করতেছি। এরপর আছে কর্মসংস্থান। কর্মসংস্থান হচ্ছে যে আমরা ঘরে বসেই আর্নিং করতে পারি। বিভিন্ন মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক, freelancer.com, ফাইবার, এ ধরনের সাইটগুলোতে আমরা আমাদের স্কিল অনুসারে নিজেদের একটা প্রোফাইল ক্রিয়েট করে সেখান থেকে আর্নিং করতে পারি, যেটা ঘরে বসেই সম্ভব। এরপর আছে শিক্ষা। শিক্ষা হচ্ছে আমরা অনলাইন থেকে আমাদের একটা কোনো কিছু দরকার পড়ছে, যে আমি এই জিনিসটা জানি না টপিক সম্পর্কে, তো আমি সেটা তখন গুগল অথবা হচ্ছে ইউটিউব সার্চ করলাম, ওই টপিক্সের উপরে অনেকগুলো ভিডিও বা গুগল থেকে বিভিন্ন সোর্স আমাকে পাঠাইলো, যেগুলো দেখে আসলে আমি শিখতে পারি। বর্তমানে এখন আবার এআই আসছে, যেমন চ্যাট জিপিটি, জিমিনাই এর মতো যে এআই গুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা সহজেই এই অনলাইন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, বা দূরবর্তী কোনো টিচারের কাছ থেকে অনলাইনে পড়াশোনা করতে পারি, বা রেকর্ডেড ভিডিও থেকে আমরা পড়াশোনা করতে পারি, যেটা আসলে ই লার্নিং এর মধ্যে পড়ে। চিকিৎসা বা হেলথ হেলথ অ্যান্ড মেডিসিন। তো এই ক্ষেত্রে কি এটা হচ্ছে আমরা যে এটা আসলে করোনাকালীন সময় অনেক বেশি দেখা গেছে, যে আমাদের টেস্ট করার জন্য আমাদের হচ্ছে, তখন তো আমাদের একটা ঘরে থাকার প্রবণতা ছিল, যে আমরা বাইরে গেলে হয়তো এফেক্টেড হইতে পারি। তো যার জন্য আমাদের ঘর থেকে বেরোনো নিষেধ ছিল। তখন আমরা ডাক্তারের সাথে পরামর্শ করতাম কিভাবে, হয় বিভিন্ন কনফারেন্সিং মাধ্যমে, সেটা আমাদের অডিও কনফারেন্সিং হতে পারে, ভিডিও কনফারেন্সিং হতে পারে, বা আমরা এটাকে টেলিমেডিসিন বলি আমরা। তো খুব সহজে আমরা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে পারি। আমাদের যে সিনড্রোম গুলো থাকে সেই সিনড্রোম গুলোর উপর বেস করে ডাক্তার আমাদের একটা প্রেসক্রিপশন দিবে। এই প্রেসক্রিপশন থেকে আমরা ডাক্তারের কাছ থেকে ডাক্তারের কাছ থেকে না, আমরা কি বলে আমাদের হচ্ছে ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে আসতে পারি, যেটা আসলে সম্ভব হয়েছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্যই বা বিশ্বগ্রামের কল্যাণে। এরপরে কি আছে গবেষণা, গবেষণা বা রিসার্চ। আচ্ছা, গবেষণা বা রিসার্চ হচ্ছে যে আমরা রিসার্চ ওয়ার্ড হচ্ছে রিসার্চ, অর্থাৎ পুনরায় সার্চ করা, বা একটা জিনিস অলরেডি আছে এবং সেটাকে আমি কিভাবে আরো আপডেট করতে পারি বা সেটা কিভাবে আরো উন্নত করতে পারি। তো এই গবেষণার ক্ষেত্রে যে আমরা বিভিন্ন দেশের মানুষ তাদের নিজেদের দেশে বসে গবেষণা করে, এবং গবেষণা করার পরে তার যে গবেষণা করার পরে তার যে জ্ঞান, এই জ্ঞানটা আসলে পুরো বিশ্বকে তো জানাইতে হবে। তো পুরো বিশ্বকে জানানোর জন্য তাকে একটা কোনো কিছু ডকুমেন্ট বা সামথিং কিছু একটা পেপার পাবলিশ করতে হবে। তো এই পেপার পাবলিশ করার জন্য আমাদের যে কাজগুলো করতে হয়, সেটা হচ্ছে যে আমরা কোনো একটা কি বলে কোনো একটা আমরা হচ্ছে মাধ্যমে বা ওয়েবসাইট, যেটা আমরা জার্নাল বলে থাকি, সেখানে আমরা আমাদের নিজেদের কাজগুলা শো করাইতে পারি বা দেখাইতে পারি। তো যার মাধ্যমে যদি আমাদের এটা অ্যাপ্রুভ হয়, তাহলে আমাদের রিসার্চটা পুরো বিশ্বর কাছে ছড়িয়ে গেল, যেটা আসলে আমাদের সম্ভব হয়েছে শুধুমাত্র বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য বা বিশ্বগ্রামের জন্য। এরপর হচ্ছে অফিস। অফিস হচ্ছে অনেকে আছে এখন রিমোট জব করে, অর্থাৎ ঘরে বসেই জব করতেছে। তাদের কোনো অফিস নাই, আর ভার্চুয়াল অফিস মানে ঘরই অফিস। অর্থাৎ একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের ক্ষেত্রে হচ্ছে যে সব এমপ্লয়ি তার নিজেদের বাসায় বসে কাজ করবে, শুধুমাত্র একটা পিসি থাকলে এনাফ। তো যেটা আসলে খুবই মানে সহজ চালানো, কারণ হচ্ছে এখানে অফিসের কোনো কস্ট নাই। হ্যাঁ, তারপরে এমপ্লয়ীদেরকে কোনো ধরনের কি বলে কোনো ধরনের হার্ডওয়্যারের জন্য যে পেমেন্টটা দিতে হয় সেটা দেওয়া লাগছে না। তো এই ক্ষেত্রে অফিস চালানো খুবই সোজা। তো যেটা আসলে এই বিশ্বগ্রামের জন্যই পসিবল হয়েছে। বাসস্থান, দেখো তো বলছে ইন্টারনেটের মাধ্যমে ঘরের লাইট, ফ্যান, এসি, সিকিউরিটি সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা বা স্মার্ট হোম বলা হয়। মানে অর্থাৎ আমরা হচ্ছে উম, এমন হয়েছে যে আমার বাসায় হঠাৎ আমি ফ্যান অথবা লাইট চালিয়ে চলে গেছে অফিসে, তো এখন আমার তো বাসায় কেউ নাই, তখন আমার কি করতে হবে, ফ্যান বা লাইটটা আমাকে অফ করতে হবে। যদি আমার বাসাটা স্মার্ট হোম হয়, তাহলে আমি অফিসে বসেই ইন্টারনেট ব্যবহার করে আমার ফোনের মাধ্যমে ফ্যান অথবা লাইটকে অফ করে দিতে পারি। আচ্ছা, এরপরে কি আছে, ব্যবসা বাণিজ্য।
বর্তমান আসলে সবাই ই কমার্স বিজনেস করে থাকে বা ফেসবুক কমার্স করে থাকে, মানে ফেসবুকে ব্যবসা করে থাকে, যেটা আমরা বলি এফ কমার্স বা ই কমার্স, মানে ইলেকট্রনিক্স কমার্স। তো যেটা আসলে খুবই এখন মানে খুবই এখন পপুলার। সবাই একটা না একটা ফেসবুক পেজ খুলে ব্যবসা করতে থাকে। অর্থাৎ একটা জিনিস আছে আমার কাছে, একটা প্রোডাক্ট আছে যেটা আমি বিক্রি করতে চাই, তো তার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট একটা ওয়েবসাইট থাকলে এনাফ। ওয়েবসাইট না থাকলেও সমস্যা নেই, এখন আমরা ফেসবুক পেজ খুলেই আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারি। তো এই হচ্ছে ব্যবসা বাণিজ্য, যেটা আসলে শুধুমাত্র বিশ্বগ্রামের জন্যই পসিবল হয়েছে। এরপর হচ্ছে বিনোদন বা সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে আমরা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম দেখে থাকি, যেমন হচ্ছে আমাদের বাংলাদেশে আছে বঙ্গ, এরপরে নেটফ্লিক্স আছে, ইন্টারন্যাশনাল যেমন আছে এগুলা, তো ইউটিউব আছে। হ্যাঁ, এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো আসলে আমরা খুব সহজেই অ্যাক্সেস করতে পারি, হয়তো কিছু টাকার বিনিময়ে বা আমাদের কিছু সাবস্ক্রিপশন কিনতে হয়, এগুলো নিয়ে আমরা সহজেই আমাদের ঘরে বসেই আমরা উপভোগ করতে পারি। যার জন্য আমাদের আগে বিভিন্ন হলে যে মুভি দেখতে হইতো। তো যেটা আসলে বেশ সমস্যা, যে অনেকে চাই যে মানে হলে যে মুভি না দেখতে, তারা বাসায় দেখতে চাই। তো সেক্ষেত্রে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ব্যবহার করে, যেমন নেটফ্লিক্স, বঙ্গ, এগুলো ব্যবহার করে আমাদের পছন্দের সিনেমা আমরা সহজেই দেখতে পারি। তো এ হচ্ছে বিনোদন বা সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং শেষ যেটা, সাংস্কৃতিক বিনিময়। এখন বর্তমানে যেটা হয়ে থাকছে, অর্থাৎ বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য আমরা এই সাংস্কৃতিক বিনিময়টা এত সহজভাবে করতে পারতেছি, যে এটা আসলে কখনোই আগে পসিবল ছিল না। কি হবে সেটা, যে যে পৌঁছে বিশ্বগ্রামের মাধ্যমে বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনযাত্রার আদান প্রদান ও বিশ্ব সংস্কৃতির মেলবন্ধন। তার মানে কি, যে আমি বাংলাদেশে আছি, আমি আমার বাংলাদেশের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন হচ্ছে মুভি বা সামথিং, নাটক টাটক, এগুলো আমরা দেখে থাকি, এগুলো বাংলাদেশিরা দেখে থাকি। কিন্তু বিশ্বগ্রাম প্রতিষ্ঠার পরে আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিভাইস আছে, বা আমাদের কাছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, বা আমাদের কাছে কোনো বিভিন্ন ধরনের মাধ্যম আছে, যেগুলো ব্যবহার করে আমরা বলিউড, হলিউডের মতো বিভিন্ন ধরনের মুভিগুলা দেখতে পারি, আমাদের পছন্দ মতো মুভি দেখতে পারি। আমার একটা পছন্দ হয় নাই, আমি আরেকটা দেখতে চাই, এটাও পসিবল। তো এই হচ্ছে সাংস্কৃতিক বিনিময়। তো এই ছিল আজকে আমাদের বিশ্বগ্রাম সংশ্লিষ্ট প্রধান ক্ষেত্র বা প্রধান সমূহ। পরবর্তী ক্লাসে হয়তো আমরা অন্য টপিকস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।